হ্যালো এভরিওয়ান, শুভ দোল পূর্ণিমা। আগের দিন তো তোমাদের বলেইছিলাম যে 3 দিন ধরে পুজো হয়। তো গতকাল ছিল ন্যাড়াপোড়া আর আজকে হচ্ছে দোল পূর্ণিমার পুজো। ঠাকুর ঘরে এসে দেখি নিত্য পুজো শুরু হয়ে গেছে আর পুজোর যোগাযন্ত্রও মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে নিত্য পুজোর আরতি। নিত্য পুজো শেষ হলে তারপর হবে দোল পূর্ণিমার পুজো। এবার শুরু হলো দোল পূর্ণিমার পুজো। আর জানো তো, এই দিনটার জন্য আমরা বাড়ির সবাই অপেক্ষা করে থাকি, কারণ এই 3টে দিন পরিবারের সবাই মিলে আমরা খুব হই হুল্লোড় করে কাটাই। এখন শুরু হলো দোল পূর্ণিমার পুজো আর ঠাকুরমশাইও একে একে ধূপকাঠি, পঞ্চপ্রদীপ, চামর ও পাখা দিয়ে আরতি করছেন। আর আরতি শেষে এবার সেই পাখার বাতাস সবার মাথায় আশীর্বাদ স্বরূপ ছুঁয়ে দিচ্ছেন। এখন হবে পুষ্পাঞ্জলি, তাই আমরা সবাই আবির নিচ্ছি। মন্ত্রোচ্চারণ শেষে এবার আবির ঠাকুরের পায়ে দিয়ে প্রণাম করব। আমাদের বাড়ির এটাই নিয়ম। দোল পূর্ণিমার দিন ঠাকুরের পায়ে আবির দিয়ে তবেই আমরা আবির খেলতে পারি অথবা বড়দের পায়ে আবির দিতে পারি। আজকে যেহেতু বসন্ত উৎসব, তাই পুজো শেষ করে আমি চলে এসেছি কোচবিহার বৈরাগী দিঘিতে। আর আমার সাথে দেখো কে এসেছে। এই বৈরাগী দিঘিতে আসলেই কেন জানি না মনটা পুরো ফুরফুরে হয়ে যায়। কি সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ, চারিদিকে গাছগাছালি, সুন্দর বসার জায়গা, পুরো আমেজটাই যেন পরিবর্তন হয়ে যায়। এখানে এসেছিলাম কিছু ফটো ভিডিও করতে। এগুলো করতে করতেই আমাদের বসন্ত উৎসবে যেতে লেট হয়ে যাচ্ছে, তাই এখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। বৈরাগী দিঘি থেকে বেরোতে বেরোতেই হঠাৎ করে দেখা হয়ে গেল শানুর সাথে। এবার আমরা সবাই মিলে যাব রাসমেলার মাঠে বসন্ত উৎসবে। ফাইনালি চলে আসলাম রাসমেলা মাঠে। এখানে এসে দেখি নাচানাচি তো শুরু হয়ে গেছে, তাই বেশি দেরি না করে আমরাও জয়েন করলাম। নাচানাচি শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম খাবার খেতে। আর এদিকে তো রং খেলে পুরো ভূত হয়ে গেছে। উফ, খুব গরম পড়েছে, তাই ভাবলাম আইসক্রিমই খাই। আর আমাদের বাড়িতে তো পুজো, তার জন্য নিরামিষও। তোমাদের বসন্ত উৎসব কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও।